জাম্বুবান বলছিলেন, দেখো যেন ঘুমিয়ে পড়ো না। বাবু এই অবস্থায় পড়ে যে ঘুম দিতে পারে তাকে আমি 500 টাকা বকশিশ দিতে পারি। তবে এই পর্যন্ত যখনো কোনো দুর্ঘটনা ঘটেনি, তাতে আমার কিছু কিছু ভরসা হচ্ছে। চাই কি হয়তো বিনা গোলযোগেই রাত কাবা হয়ে যেতে পারে। যাক, একটু ঘুমিয়ে নেওয়া যাক। জমের এদিকে আসা তো কোনো গতিকই দেখছি না, আর আসলেই পাখি। তাকে বাধা দেওয়াটা তো আর বুদ্ধিমানের কাজ হবে না। তুই বুঝে ভেবেছিলিস আমি ঘুমিয়ে পড়েছি? আমি ঘুমোইনি। হ্যাঁ, আমাকে আর সমঝাতে হবে না। দিব্যি করে নাক ডাকছে, আবার বলে সত্যি করে ঘুমোইনি। তুই টের পাসনি? আমি মিটমিটছে সব দেখছিল। না না, মিটমিট করে দেখলে চলবে না, ভালো করে পাহারা দিতে হবে। পিনাকিটা শুরু হচ্ছে না, ওটা একটু দেখুন তো কিভাবে হয়। এটা একটু পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ রে, বাড়িটা ঠিক মতো চিনে এসেছিস তো? আরে হ্যাঁ, এতদিন কাজ করছি, একটা বাড়ি চিনতে পারবো না। তোকে কি বাতলে দিয়েছিল বলতো? আমাকে তো বলেছিল ডান দিকের উঠোনওয়ালা বাড়িতে যেতে। ডান দিক তো এই, আর উঠোন তো উঠোন মিলে গেছে। তবে তো ঠিক এসেছি। চল মনাটাকে খুঁজে দেখি। হ্যাঁ, এটা কি আছে রে? এটা কি আছে রে? ও বাবা, এ মানুষ আছে নাকি? মানুষ, জীবন্ত মানুষ। কই রে, কিছু তো বলছে না। তবে হয়তো কিছু বলবে না। হ্যাঁ, বেশ অমায়িক চেহারা। ওকে জিজ্ঞেস কর তো। তুই জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর না, আমি তোকে ধরে থাকবো। মশাই গো মশাই, শুনুন মশাই, একটু পথ ছেড়ে দেবেন মশাই। আমরা মশাই, গরিব বেচারা মশাই। এ তো বোঝা মন্দ নয়। এরা দেখছি আমার ভয় তরহরি কম্পমান। চল একটু পাশ কাটিয়ে চলে যাই। ওরে না রে, চোখ প্রাণাচ্ছে ভগবান গুণবান ভাগ্যবান মশাই গো, তোমার প্রাণে একটুও কি দয়া মায়া নাই গো। তোমার তুল্য খাঁটি বন্ধু আর কাহারে পাই গো। তুমি ভরসা নাহি দিলে অন্য কোথা যাই গো। এই সময় তোমার ভিন্ন কে আছে সহায় গো। কাজ যোদ্ধা না হলে তো না দেখি উপায় গো। পথ ছেড়া মুক্ত খণ্ডে তোমার গুণ গাই গো। দয়াবান গুণবান ভাগ্যবান মশাই গো। ভাগ বেটারা, নইলে একেবারে প্রহারেণও ধনঞ্জয় করে দেব। হেরে পালাচ্ছিস কোথায়? খালি হাতে গেলে যমরাজা কাউকে আস্ত রাখবে না। তাই তো, এ তো দেখছি ভারী মুশকিল হলো।
কি করা যায় বল দেখি। চল না আমরাও বেটার সাথে লড়াই করি। যখন পরাজয় হলো অনিবার্য, তখন যুদ্ধ কি বুদ্ধির কার্য। তবে তো মুশকিল, উপায় কি হবে? সাত করে কেবল প্রাণটা হারাবে। আমিও তাই বলি, লড়াই কাজ নাই, কাজেতে ইস্তফা এখনই দাও ভাই। হায় কি ঘটিল, হায় কি ঘটিল, এমন সাধেরই চাকুরি ঘুচিল। বেটারা রাত দুপুরে গান জয়েছিস, ঝাঁপিয়ে রোগা করে দেব। দোহাই মহারাজ, দোহাই যমরাজ, আমাদের কোনো দোষ নেই, ওই এক বেটা আমাদের পথ ছাড়ছে না। ওই মাটি করেছে, এখন উপায়? আটকাতে গেলে জম মারবে, না আটকালে রাম মারবে। উভয় সংকট যা থাকে কপালে, বেটাকে পথ ছাড়বো নে। তবে রে বেটা, আমায় চিনিস নে? আমি থাকতে তুই ঢুকবি? ওরে এবার লড়াই বাঁধবে। হ্যাঁ, ভারী মজা দেখা যাবে। পালা পালা, এইবার পালা। ওই যে অস্ত্র দেখছো, ওর একটা ঘা খেলেই সদ্য কেষ্ট প্রাপ্তি হবে। তুই কে রে বেটা, মরতে এসেছিস? কাল বিদ্যু আমি জম নাম ধরি, সর্বগ্রাসী সর্বভূত সকল সংহারী, সর্বকালে সম্ভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি, অন্তিমেতে দেখা দে কান্তে বেশে, মর্যাদার পরিচয় জীবনের শেষে। সংসার মা যাত্রা পুরায় যেমন, শ্রান্ত জনে শান্তি দে আমি সমন। চাচা চাপা পড়ে গেল যে। তাই তো চাপা পড়ে গেল যে। হ্যাঁ রে, আমার মাইনে কে দেবে? তাই তো আমারও যে পাওনা আছে। ওগো আমাদের কি হলো গো, আমরা যে ধনের প্রাণের মলুম গো। ওরে ও পালোয়ান মশাই গো, এ কি সর্বনাশ করলেন গো। ওরে জম বেটা যে দিল ভাগি, মনে তারও না মাইনে বাকি। আহা দেখ না বেটা হলো নাকি। ওর চুল ধরে দে না ঝাঁকি। এই বিপদ কালে কারে ডাকি, হায় হায় জম বেটা যে দিল ফাঁকি। ভাগ ভাগ বেটার গান ধরে লড়াই বেঁধেছে। এবার সকলকে ডেকে নিয়ে আয়। ওটা কি রে, ওটা কি রে? আগে উপরেরটা গন্ধমাধন পাহাড়। বেটা গোমুখ কোথাকার, পাহাড় শুদ্ধ নিশ্চিস? আগে গাছখানা চিনে নে, আর নিজেটা জম রাজা। করেছিস কি রে, করেছিস কি? থাক অমনি থাক, আগে লক্ষণের কিছু গঠিত করা যায়, ও তারপরে দেখা যাবে। বাবা কি সাফাই ওষুধ রে, হাজার হোক স্বদেশ ওষুধ তো। হ্যাঁ যদি স্বদেশী ওষুধ না হলে এরকম হয়। হ্যাঁ এইবার জমকে ছেড়ে দাও। কি আপনি তবে বেঁচে আছেন? তাই নাই তো কি, তুমি জানতো মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে
ওষুধ আনতে আনতে জমের বাড়ি অব্দি পৌঁছে যেত আমারই বাহাদুরি। অর্থাৎ আমার বাহাদুরি। আমি বললাম বলেই তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো জমদূত আজ্ঞা করলো। হ্যাঁ রে, ওষুধ ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি সেই সময় উড়ে গেছিল কোথায়? হ্যাঁ সেইটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞেস করলে তুমি হয়তো এখনো পড়ে পড়ে নাক ডাকাতে। আর আমি যদি শক্তিশালীকে না করতাম তো এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরা বিদ্রোহী করতে পারতে না। যা, এখন মেলা রাত হয়ে গেছে, তোমরা স্বগৃহে প্রত্যাবর্তন পূর্বক নিদ্রার চেষ্টা দেখো, তোমাদের মাথা ঠান্ডা হবে আর আমিও একটু ঘুমিয়ে বাঁচবো। আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ, ওকে 4টি বাতাসা দিয়ে মধুরানা সমাপ্যায়িত করে দাও। আমার কথাটি ফুরলো। নোটে গাছটি পুরলো। কেন রে নোটে মুরগি? বেশ করেছি, তোর কাছে কি রে বেটা? समाप्तोऽयं लक्षणे शक्तिशिलाविधेयस्य खाद्यस्य चतुर्थो तथा अन्तिम सर्गाः। আমাদের আজকের এই নাটকের এই ছোট ছোট বাচ্চাদের যিনি গত 2-2.5 মাস ধরে প্র্যাকটিস করিয়ে সবকিছু ডাইরেক্ট করেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় মেসুমশাই হিমাংশু মিত্র। মেসুমশাই, আপনাকে অনুরোধ করছি একবার স্টেজে আসতে। নমস্কার। নাটকটা এমন এতে পরিচালনার খুব একটা দরকার করে না, নিজের গতিতেই চলতে থাকে। তবে আমি আনন্দ পেয়েছি এইটা যে এতগুলো নাতি নাতনি নিয়ে ওরা বেশ কিছু সময় কাটিয়ে দিতে পেরেছে। অসাধারণ ওদের অধ্যবসায়। বাংলা লিখতে জানে না, পড়তে জানে না, কিন্তু সমস্ত মুখস্থ, প্রম্পট করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি। অসাধারণ। আমি খুব আনন্দ পেয়েছি। আর আনন্দ পেয়েছি আপনারা সকলে উপস্থিত ছিলেন। দর্শক আর মঞ্চ এর মধ্যে র্যাপ না হলে তো কোনো অনুষ্ঠান সার্থক হতে পারে না। সেই সার্থকতারা আপনারা দিয়েছেন, এই জন্যে আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ আমার মায়েদের। মায়েরা তোমরা এসো সকলে, এরাও অক্লান্ত পরিশ্রম করেছে। এসো সকলে, এসো এই সকলে এসো। আমি বললাম আর কথাটা বলতে তারা